তিস্তা মহাপরিকল্পনায় জনগণের জন্য ইতিবাচক সকল কিছুরই বাস্তবায়নে সরকারের পক্ষ হতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাননীয় স্পিকার, তিস্তা নদীর উজানে বাঁধ দেওয়া সহ নানা সীমাবদ্ধতার কারণে শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ মারাত্মকভাবে কমার জন্য অনেক স্থানে পানি প্রবাহ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে, যার ফলে তিস্তা সেচ প্রকল্প সহ কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে উজানে অতিবৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও নদীভাঙ্গন সংঘটিত হয়। মাননীয় স্পিকার, এবং এর ফলে বসতভিটা ও ফসলের ক্ষতির পরিমাণও ব্যাপক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে একটি সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন করেছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি যদি বাস্তবায়িত হয় তাহলে তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকার উন্নয়নের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী হবে এবং নদীভাঙ্গন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। মাননীয় স্পিকার, এর পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সেচ সুবিধা বৃদ্ধি পাবে, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ফসলের বহুমুখীকরণ সম্ভব হবে, নদী তীরবর্তী এলাকায় অবকাঠামোগত উন্নয়ন তথা রাস্তা সেতু বাঁধ নির্মাণ হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দারিদ্র্য হ্রাসে সহায়ক হবে। মাননীয় স্পিকার, নৌ যোগাযোগ এবং আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে উত্তরাঞ্চলের টেকসই ও সমন্বিত আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত হবে, এই মর্মে সমীক্ষা প্রতিবেদনের মতামতে উল্লেখ রয়েছে। মাননীয় স্পিকার, দাখিলকৃত সম্ভাব্যতা সমীক্ষার কারিগরি ও আর্থিক বিষয়সমূহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।